মানে এখন হচ্ছে সর্দি কাশিও আছে, তারপরে পেটের ব্যথা, তারপরে পাতলা পায়খানা, তারপরে পেটের ব্যথা, তারপরে অনেকই ইয়া হয় আর কি। মোটামুটি একদম ভালো হচ্ছে না, মানে এখন চিকিৎসা চলছে আর কি। মানে হামের রোগ হয়েছে তো তার জন্য নিয়ে আসি। হাম হয়েছে কিভাবে বুঝছেন আর এখন কি অবস্থা? মানে প্রথমে জ্বর হয়েছে, তারপর আস্তে আস্তে মানে এরকম শুকনো মাছ একটু দিয়ে তারপরে তখন জানি। জ্বরও আছে, হামও আছে। এখন আমাদের দেশে পাইতেছি না, সবাই আমরা আসছি বার্তা করছে, এখন সে পাইতেছি না। এই যে রুমোটিক আসলে হামার ওষুধ হয়েছে, এখন অনেক টাকা হয়েছিল, তো মানে এখানে কোনো ওষুধ নাই, তারপরে হাসপাতালে আসলে ওখান থেকে তো অসুস্থ হয়ে পড়ে গেছে। তারপরে ডাক্তারের কাছে নিয়ে আনছে, ডাক্তারের কাছে নিয়ে আনার পরেও ডাক্তাররা বলছে যে ওর হাম। আমরা তো পাহাড়ির মধ্যে তো এরকম ছিল আদিকালের পর্যন্ত, তো আদিকালের পর্যন্ত আমাদের পাহাড়ি ওষুধ খায়, আর এখন তো পাহাড়ি ওষুধ দিয়ে মানে নাই। তারপরে ডাক্তাররা বলছে ওইটা হাম, ডাক্তাররা সুস্থভাবে আমার ছেলে সন্তানকে তুলে দিচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের থেকে আমাদের সিভিল সার্জন কার্যালয় থেকে পর্যাপ্ত মেডিকেল টিম সহ আমাদের সহায়ক সেনাবাহিনী সহ ওনারাও তৎপর আছেন, এবং তারা যে জায়গাগুলোতে হামের কেস বাড়ছে ওই এলাকাগুলোতে তারা পরিদর্শন করে তারা টিকা কার্যক্রমের আওতায় আনার জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তো আমার একটা পরামর্শ থাকবে এটাই যে যে হামের রোগীগুলোর ক্ষেত্রে উপজেলা পর্যায়ে যাতে একটু পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা হয়, এবং রেফার করার ক্ষেত্রে যাতে সুনির্দিষ্ট কারণ নিয়ে যাতে রেফার করা হয়, নাহলে সদর হসপিটালে সেটা ভিড় বেড়ে যাবে এবং মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়ায় যাবে। এটার জন্য আমাদের জেলা পর্যায় থেকে নির্দেশনা দেওয়া আছে। উপজেলাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, তারা যাতে আলাদা করে হাম কর্নার খুলে ওখানে রোগীগুলো যাতে ভর্তি রাখে। আমার ফ্লোরে রাখারও জায়গা নেই, তাহলে এখন যদি আরো রুগী আসে আমরা ওদেরকে কোথায় রাখবো, এটা নিয়ে আমরা একটা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। বারান্দা, একবারে মেইন বারান্দা, সিঁড়ি ঘোরা পর্যন্ত আমাদেরকে হামে রুগী আসবে। তবে হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম যে গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে আমাদের হামে রুগীগুলা বাড়ছে, আমাদের এখানে হাসপাতালে ভর্তি রুগীটা বাড়ছে।